হ্যালো, কি অবস্থা সবার? আজকে অষ্টম শ্রেণীর অনুসরণী 2.1-এর 3 নম্বর ম্যাথটা আমরা সলভ করব। তো প্রথমে আমি প্রশ্নটা পড়ি। তো এখানে দেওয়া আছে, দেখো, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তার মানে লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে, আবার কোনোটা নাও হতে পারে। তো চলো সমাধান দেখা যাক। তার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে 30 টাকায় 10টি দরে, এর মিনিংটা হলো 10টার দাম 30 টাকা, ঠিক আছে? আবার 15টি দরে, এর মানে হচ্ছে 15টির দামও 30 টাকা, ঠিক আছে? ওকে, তাহলে সমাধানে আমরা যাই। এখানে দেখো দেওয়া আছে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। এই যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাই না? তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 30 ভাগ 10 সমান 3 টাকা, ঠিক আছে? আবার দেখো 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। এই যে আমরা কোশ্চেন থেকে দেখতে পাই, যেমন এই যে দেখো 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, মানে 10টি কলার দামও 30 টাকা, আবার 15টি কলার দামও 30 টাকা। এই যে, ঠিক আছে? তাহলে 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য কত? 2 টাকা, তাই না? 30 ভাগ 15, সহজ হিসাব। আচ্ছা, এরপরে দেখো 10টার দাম 30 টাকা থেকে আমরা একটার দাম বের করছি, আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, সেখান থেকে আমরা একটা কলার ক্রয় মূল্য বের করছি, তাই না? তাহলে দেখো দুইটা ভিন্ন দরের কলার ক্রয় মূল্য একসাথে মোট কত টাকা, সেটা আমরা আগে নির্ণয় করব। এই দেখো দুইটি ভিন্ন দরের দুইটি কলার মোট ক্রয় মূল্য 3 টাকা প্লাস 2 টাকা সমান 5 টাকা, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে হলো? যেমন ধরো 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, একটি কলার ক্রয় মূল্য 30 টাকা, তার মানে এই কলার কোয়ালিটি একটু ভালো, এই জন্য এটার দাম বেশি, তাই না? আবার দেখো 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, একটি কলার ক্রয় মূল্য 2 টাকা, ঠিক আছে? তার মানে এই কলাটা একটু হয়তো বা নষ্ট কলা, এই জন্য এই কলার দাম একটু কম, তাই না? দেখো এখানে প্রতিটা কলার দাম 2 টাকা, আর এখানে প্রতিটা কলার দাম 3 টাকা, তার মানে এটার কলা হয়তো বা বড়, বা কলার কোয়ালিটি ভালো, ফ্রেশ কলা, ঠিক আছে? আর এটা হয়তো বা ফরমালিন যুক্ত কলা, ঠিক আছে, ওষুধ মেশানো কলা, এই জন্য এটার দাম কম। আচ্ছা, তাহলে দুইটা ভিন্ন দরের কলা হলো না? তাহলে দেখো দুইটি ভিন্ন দরের দুইটি কলার মোট ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটি কলার দাম বের করতে পারি না? তাহলে একটি কলার মোট ক্রয় মূল্য কত হবে? 5 ভাগ 2 সমান 2.5 টাকা, ঠিক আছে? ওকে, এতটুকু আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার না থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। এবার লাস্টের যে অংশটা, যে আচ্ছা সবগুলো কলা 30 টাকায় 12টি দরে, অর্থাৎ 12টি কলার দাম 30 টাকা, 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখো এখানে দেখো 12টি কলার বিক্রয় মূল্য কত? 30 টাকা, এটাও কোশ্চিনে দেওয়া আছে। তাহলে এখান থেকে বের করি একটি কলার বিক্রয় মূল্য কত? 30 ভাগ 12, এটা যদি আমরা ভাগ করি তাহলে 2.5 টাকা আসে। তাহলে ক্রয় মূল্যের ক্ষেত্রেও দেখো আমরা কত টাকা পাইছি? 2.5 টাকা, আবার বিক্রয় মূল্যের ক্ষেত্রেও কত পাইছি? 2.5 টাকা। তাহলে আমি একটা জিনিস 2.5 টাকায় কিনলাম, আবার সেম 2.5 টাকায় বিক্রয় করলাম, তাহলে কি এখানে আমার কোনো লাভ হলো বা ক্ষতি হলো? হয় নাই। তার মানে এখানে দেখো, সুতরাং একটি কলার বিক্রয় মূল্য সমান একটি কলার ক্রয় মূল্য।
তাহলে অতএব লাভ বা ক্ষতি কিছুই হবে না, এটাই উত্তর। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখে অনেকের মানে ভয় লাগতে পারে বা বুঝতে নাও পারতে পারো, কারণ এই ম্যাথের ভাষাটা একটু অন্যরকম। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি যেভাবে বুঝাই দিলাম এটা তোমরা নোট রাখতে পারো, এভাবে অঙ্ক করলেই অঙ্ক ঠিক হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।